গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি স্টার্ট করতে যাচ্ছি সিকিমের এমন একটা ট্রেক যেটা শুরু হয় এই ছোট্ট গ্রাম ইউকসুম থেকে, আর সেটা গ্যাংটক থেকে মোটামুটি 120 কিলোমিটার দূরে। আর এই ইউকসুমই কিন্তু ছিল সিকিমের প্রথম রাজধানী। আর বন্ধুরা, এই গ্রামের মধ্যে দিয়ে ট্রেক করে আমরা কিন্তু পৌঁছে যাব ওয়ার্ল্ডের থার্ড হাইয়েস্ট মাউন্টেন পিক মাউন্ট কাঞ্চনজঙ্ঘার একদম কাছে। সো দিস ইজ গোয়িং টু বি অ্যান এপিক ওয়ান। সো এই ট্রেকে আমাকে কভার করতে হবে টোটাল 96 কিলোমিটার। সো লেটস দ্য অ্যাডভেঞ্চার বিগিন। কলকাতা থেকে বেরিয়ে ট্রেনে করে প্রথমে পৌঁছে গেলাম এনজিপি, আর সেখানে পেয়ে গেলাম আমার গোটা ট্রেক টিমকে। এনজিপি থেকে আমরা প্রথমে পৌঁছালাম জোরথাং, এরপর জোরথাং থেকে সোজা ইয়োকসুম। পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন বাইরের ভিউটা ছিল জাস্ট এরকম। এরপর হোটেল থেকে আমি চলে এলাম ব্রেকফাস্ট করতে পাশের একটি রেস্টুরেন্টে। অ্যান্ড সেখানে গিয়ে বুঝলাম ইন্ডিয়াতে কিন্তু ট্যালেন্টের অভাব নেই, তা সে শিবপুর হোক বা সিকিম। এখানে পেয়ে গেলাম ইউকসুমের এক খুদে বিট বক্সারকে। স্টার্ট। ভেরি নাইস। কিন্তু এত বড় ট্রেকের আগে শরীরটা তো একটু গরম করা দরকার, তাই না? তাই আমরা একটা ছোট্ট হাইক করতে চললাম সিকিমের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মনেস্ট্রিতে, যার নাম দুবদি মনেস্ট্রি, যেটা উপর থেকে দেখতে লাগে জাস্ট এরকম। ফাইনালি তৃতীয় দিন শুরু হয়ে গেল আমাদের কোচেলা ট্রেক, অ্যান্ড আজকের ফাইনাল ডেস্টিনেশন সাচেন ক্যাম্প সাইট। ইয়োকসুম থেকে ধীরে ধীরে আমরা ঢুকে পড়লাম ঘন ফরেস্টের মধ্যে। এই রাস্তার কিন্তু কিছু স্পেশাল পয়েন্ট আছে। হ্যাঁ, ঠিক তাই। এই ট্রেলটাতে কিন্তু পড়বে টোটাল 3টে হ্যাঙ্গিং ব্রিজ, আর শেষ হ্যাঙ্গিং ব্রিজটা ক্রস করেই কিন্তু আমরা ঢুকে পড়লাম কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের মধ্যে। সাচেনে আমরা ক্যাম্পিং করেছিলাম একদম ফরেস্টের মাঝে, যেখানে কোনো জনবসতি তো দূর, একটা লাইট সোর্সও ছিল না। আর এরকম ট্রেকে রাতে টেন্টে ঢোকা, বেরোনো বা ওয়াশরুমে যাওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাছে রাখা, সেটা হলো একটা ভালো কোয়ালিটির টর্চ। আমি রাখি এভাররেডির বুম লাইট DL85, আর আমার ওয়াইফ ইউজ করে এভাররেডির ইউনিকর্ন DL90। তো এই দুটো টর্চের ফিচার্সগুলো চলো তোমাদের বলে দিই। ফার্স্ট অফ অল, বুম লাইট DL85 এই টর্চটা 3 থেকে 4 ঘন্টা লাইট টাইম। সেকেন্ড, এটা খুব লাইট ওয়েট একটা প্রোডাক্ট, ইভেন এই ক্লিপটা দিয়েও পকেটে আটকে রাখা যায়। থার্ড, এটা একটা রিচার্জেবল টর্চ, তাই খুব সহজেই USB দিয়ে চার্জ করা যায়। এটা দুটো লাইটিং অপশন আছে, একটা 1 ওয়াটের টর্চ আর একটা 2 ওয়াটের এমার্জেন্সি সাইড লাইট। এর টোটাল 4টে লাইটিং মোড আছে। এভাররেডির বুম লাইট DL85 এর প্রাইস মাত্র 145 টাকা। এভাররেডির ইউনিকর্ন DL90, আর এটারও 3 থেকে 5 ঘন্টা চার্জ থাকে। এটা একটা রিচার্জেবল টর্চ যা লিথিয়াম আয়ন ব্যাটারি থাকায় খুব ফাস্ট চার্জ হয়, আর এর দাম মাত্র 199 টাকা। ভিডিও ডেসক্রিপশনে প্রোডাক্টের লিঙ্কগুলো দেওয়া থাকলো। সাচেন থেকে সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম শোকার জন্য। বড় বড় পাইন গাছের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম। 2.5 কিলোমিটার পর আমরা পৌঁছালাম বাখিম। এখানে আমরা কিছু খেয়ে আর রেস্ট নিয়ে নিলাম, কারণ সামনে অনেকটা রাস্তা। বাখিম থেকে আবার আমাদের হাঁটা শুরু হলো, অ্যান্ড ফাইনালি 8 কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করার পর আমরা পৌঁছে গেলাম দ্য বিউটিফুল হ্যামলেট শোকাতে। সোকা পর্যন্ত কিন্তু আমরা মোটামুটি মেঘলা ওয়েদারই পেয়েছিলাম, কিন্তু সোকা পৌঁছে বিকেলের দিকে যখন ওয়েদারটা একটু ক্লিয়ার হলো, তখন দেখতে পেলাম দ্য মাইটি মাউন্ট তেঞ্চিংখাংয়ের।
রাতে জমে উঠলো আমাদের ডাইনিং টেন্ট। বার্থডে পার্টি, গল্প, গান সব মিলিয়ে দারুণ রাত কাটালাম আমরা। ডে 5 শোকায় সকালটা আজ ঝকঝকে। এবারের হাইকটা কিন্তু অনেকটা লম্বা। শোকা থেকে বেরিয়ে আমরা প্রথমে পৌঁছালাম ফেদাং, অ্যান্ড সেখানে পৌঁছে করে নিলাম লাঞ্চ। ফেদাং থেকে পাইন অ্যান্ড রডোডেন্ড্রনের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এসে পৌঁছালাম আমাদের নেক্সট স্টপ দেওরালি টপে। বাট এখানে একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের মনে রাখতে হবে, অ্যাজ জংলির অল্টিটিউড অনেকটাই হাই, এই পয়েন্টটায় কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা কাটানো মাস্ট। তাহলে কী হবে, আপনাদের বডিটা এই হাইটের সঙ্গে ইজিলি অ্যাক্লামটাইজ হয়ে যাবে। সো এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। দেওরালি টপ থেকে আমরা অবশেষে পৌঁছালাম জংলি ক্যাম্পসাইট। এখানে আমরা থাকবো টোটাল 2 নাইটস, আর তার একটাই কারণ, জংলি টপ সামিট কমপ্লিট করা। ভোর 4টেতে আমরা হাইক শুরু করলাম জংলি টপের জন্য। বেশ কিছুটা উপরে ওঠার পর যা দেখলাম তা কোনোদিনও ভোলার নয়। জংলি টপ থেকে নৈসর্গিক সানরাইজ দেখে নিচে নেমে আর সারাদিনটা এই ক্যাম্পেই রেস্ট নিলাম, কারণ কাল আমরা বেরিয়ে যাব আমাদের সেকেন্ড লাস্ট ক্যাম্পসাইট থানসিংয়ের উদ্দেশ্যে। গোচেলা ট্রেকের 7ম দিন। আজ আমরা হাইক শুরু করলাম জংলি থেকে থানসিংয়ের জন্য। সঙ্গে আমার টিম, মাউন্ট তেনচিং খাং আর মাউন্ট পান্ডিম। পথে কখনো জিরিয়ে নেওয়া, আবার কখনো একটানা হাঁটা, এভাবেই যেতে যেতে আমরা এসে পৌঁছালাম এরকম একটা জায়গায়। জংলি থেকে থানসিংয়ের এই ট্রেলটা আমার সবচেয়ে পছন্দের। এই পথে ছিল অনেক চড়াই উতরাই, ছিল বড় বড় মেডো, আর এর মধ্যে একজন কিন্তু আমাদের পাশে ছিল সব সময়। সে হলো মাউন্ট পান্ডিম। এই রাস্তা দিয়ে যেতে যেতে এক সময় আমরা গিয়ে পৌঁছালাম মায়াবী প্রেক্ষু নদীর ধারে অবস্থিত ছোট্ট কোকচুরুংয়ের কাছে। তবে এই কোকচুরুংয়ের এই হাটের কাছে পৌঁছে বুঝলাম কেন এটাকে হন্টেড প্লেস বলা হয়। এখানে নাকি এক জার্মান ট্রেকার ট্রেক করতে এসে কোথায় হারিয়ে যায় কেউ জানে না। তারপর থেকে রাতে এই হাটে মাঝে মাঝেই লোকে নানান আনন্যাচারাল ঘটনা এক্সপিরিয়েন্স করে। তা যাই হোক, আমাদের এখানে থাকার প্ল্যান ছিল না, তাই জাস্ট লাঞ্চ করে এখান থেকে বেরিয়ে পড়লাম থানসিংয়ের উদ্দেশ্যে। আর এরপর যে পথটা পেরোলাম সেটা স্বপ্নের থেকেও কম নয়। প্রেক্ষু নদীর পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট ক্যাম্পসাইটের দিকে। থানসিংয়ে যখন পৌঁছালাম তখন প্রায় বিকেল। আমাদের টেন্টগুলো পিচ করা কমপ্লিট। এখন কিচেন টেন্টের থেকে গরম গরম চা আর কফি আসার অপেক্ষা। তো থানসিংয়ের ক্যাম্পসাইটটা বেসিক্যালি ছিল একটা টেবিল টপের ওপর, মানে একটা ভ্যালি এরিয়া, যার ডান দিকে ছিল মাউন্ট পান্ডিম আর মাউন্ট তেনচিং খাং, আর সামনে দেখা যাচ্ছিল মাউন্ট কাঞ্চনজঙ্ঘার কিছু অংশ। তো বেসিক্যালি মানে এই জায়গাটা মানে অসাধারণ ফাটাফাটি একটা জায়গা। তো যাই হোক, পরের দিন সকালবেলা থানসিংয়ে কী ঘটলো চলো দেখি এবার। সকালে উঠে দেখলাম টেন্ট আর ভ্যালি পাতলা বরফের চাদরে ঢাকা। দূরে মেঘ কেটে বেরিয়ে এসেছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, আর দেখতে পেলাম পান্ডিমের ওপর সানলাইটের অপরূপ দৃশ্য। ব্রেকফাস্ট করে আমরা এবার শুরু করলাম আমাদের লাস্ট ক্যাম্পসাইট লামুনের উদ্দেশ্যে হাঁটা। এই পথটাতে কিন্তু সেরকম চড়াই উতরাই নেই, তবে পথের একদিকে ছিল পান্ডিম, সামনে মাঝে মাঝে দেখতে পাওয়া যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা, আর বাদিক দিয়ে বয়ে যাচ্ছিল মিষ্টি নদী প্রেক্ষু। লামুনে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা শুতে চলে গেলাম, কারণ রাত ঠিক 2টো নাগাদ আমাদের উঠে রেডি হতে হবে ফাইনাল সামিট পুশ মানে কোচেলা ভিউ পয়েন্ট 1-এর উদ্দেশ্যে। রাত 2টোতে উঠে অন্ধকার লামুনে ক্যাম্পসাইট থেকে বেরিয়ে আমরা এগোতে থাকলাম সামিটের দিকে।
সামিট পয়েন্টে এসে মনের মধ্যে একটা অদ্ভুত রিয়েলাইজেশন হচ্ছিল, লাইফের সব প্রবলেম, সব কষ্ট যেন এর সামনে মূল্যহীন। সকালের প্রথম রোদের ছটা যখন কাঞ্চনজঙ্ঘার গায়ে এসে পড়ে আর চারদিকটা যেমন অন্ধকার থেকে আলোয় ভরে যায়, ঠিক তেমনি আমাদের জীবনের সেই সব অন্ধকার সময়গুলো একদিন না একদিন কেটে যাবেই এরকম কোনো সোনায় মোড়া উজ্জ্বল আলোতে।